এটা হচ্ছে আলহামদুলিল্লাহ মসজিদে কুবা। এখানে নবীজি প্রথম ক্যাবলার দিকের পাথর আর কি রাখেন, যতটুকু ইতিহাসটা আমি শুনছি। আর এই মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়লে একটা উমরার মতো সোয়াব পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আমাদের মদিনার জিয়ারাতের আজকের সফরে আমরা মসজিদে কুবাতে আসলাম, দেখলাম, ঘুরলাম, ভেতরে ছবি তুলি নাই। আর এটাতে নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক যেন আমরা এখানে বারবার আসতে পারি ইনশাআল্লাহ। এটা হচ্ছে মসজিদে জুমা। এখানকার ইতিহাস খুব সুন্দর মাশাআল্লাহ। এখানেও 2 রাকাত নফল নামাজ আদা করলাম আলহামদুলিল্লাহ। এখানে আমাদের নবীজি প্রথম জুমার নামাজ পড়ছিলেন মদিনায়। এখন যে মসজিদটা, এটা হচ্ছে মসজিদ আল ফাসা। এখানে উহুদের যুদ্ধের আগে পরের একটা সময় আসলে নবীজি তার সাহাবায়ে একরামদের সাথে নামাজ আদা করেন। এটা হচ্ছে উহুদের ময়দানের একটা অংশ, যেখানে হচ্ছে উহুদের যুদ্ধের পরে নবীজি দন্ত মুবারক যখন শহীদ হয়, তখন তিনি তার কিছু সাহাবীদের নিয়ে এখানে যে একটা উপরে একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, এটা আল্লাহ তাআলার হুকুমে ওই জায়গাটায় ফাঁকা একটা জায়গা তৈরি হয়, যেখানে নবীজি তার সাহাবীদের নিয়ে আশ্রয় নিয়েছিলেন। তো এরপরে উনি হচ্ছে মসজিদ সালাতে গিয়ে নামাজ আদা করেন।